কিছুদিন শরীর খারাপ এবং এই শরীর খারাপের জন্য ছেলেই সব কিছু করলো। আর প্রায় ৩-৪ দিন। আর আমার ঘর দরজা যেমন বালিয়ে সব ধুলোয় ঢেকে গেছে। আমার আর চোখে যেমন সহ্য হচ্ছে না। যেহেতু একদম রাস্তার উপরে ঘর, ১ দিন ২ দিন যদি না মোছা হয় তাহলেই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আর ছেলে তো কথা যদি বলতে থাকি তাহলে ছেলে বলবে যে এত কিছু করলাম তারপরেও বলে যে ঘর দরজা নষ্ট হয়ে গেছে, তারপরে তো আরেক দিন করবে না। আমি এরকম অনেক সময় আমার মন ভালো না লাগলে, শরীর ভালো না লাগলে ওই সব কিছু করে দেয়। তাই আর কিচ্ছু না বলে নিজেই আজকে সকাল থেকে একটু একটু করে ঘর দরজা পরিষ্কার করা শুরু করলাম। যে এইগুলি যদি পরিষ্কার না করি পরে তো আরও বেশি হয়ে যাবে। তাই সব মুছে নিচ্ছি। যাদের রাস্তার কিনারে ঘর ওনারাই বুঝতে পারবেন তার মজা কী। যাদের একটু গ্রামের দিকে রাস্তা থেকে দূরে, মানে শহরতলিতে বাড়ি, তাদের কিন্তু বাড়িতে এই প্রবলেমটা থাকে না। আমাদের তো একদম বলতে গেলে রাস্তার যেমন ফুটপাতের উপরে ঘর, গাড়ির এই ধুলাবালি সারাটা বছর, আর বৃষ্টির দিনে তবুও কিন্তু এত বেশি ধুলো উড়ে না, তখন অনেকটা একটু আরাম পাওয়া যায়। কিন্তু শীতের দিন হলে বাবা, যেমন একটা গাড়ি যায় না, যেমন পাউডার, এই যে মুছে নিচ্ছি একটু পরেই দেখব আবার ধুলোর চাদর গায়ে দিয়ে রয়েছে। কিচ্ছু করার নেই। এখন আমাদের মহিলাদের তো এইগুলি বড় কাজ, কিন্তু এগুলি তো সংসারের অন্যরা বুঝতে রাজি না। রান্নাঘরের যে সমস্ত মশলার কৌটা আছে বা যেগুলিতে আমরা মুড়ি, চিনি, বিস্কিট এগুলি রাখি, এ সমস্তগুলি এরকম প্রতিনিয়ত মুছতে হয়। ফার্নিচার শুধু মুছলেই হয় না, আর রান্নাঘরের তো সমস্ত কিছুই মোছা প্রতিদিন ২ বার ৩ বার করে করতে হয়। কি আর করব। আজকে কিন্তু রান্নার ঝামেলাটা অনেকই কম করছি। আজকে বেশি কিচ্ছু রান্না করব না, একদম প্লেনভাবে রান্না করব। কারণ কালকে চিকেন খাওয়া হয়েছে, আজ ছেলে বলেছে যে একদম ডাল আর ডালের বড়া খেতে খুব ইচ্ছা করে, তাই ডাল আর ডালের বড়াই রান্না করেছি। তাই আর শেয়ার করছি। আমার প্রিয় আপুরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আজকের আমার ভিডিওটি, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসাম থেকে জয়া আজকের ভিডিওটি করছি। সবাই কেমন আছেন? আমি জানি আমার বন্ধুরা, আমার প্রাণের আপুরা, ভাইরা সবাই ভালো আছে। সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আজকে নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটি দেখছেন, তাহলে সবাইকে, যারা নতুন দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের ভিডিওগুলি প্রতিনিয়ত দেখার জন্য। এবং আমার চ্যানেলের ভিডিওটি দেখতে দেখতে নতুন বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেখতে থাকুন, আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। আর যারা প্রতিনিয়ত দেখছেন সেই সকল বন্ধুরাও সবাই দেখতে দেখতে লাইক দিয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। এটাই আপনাদের কাছে একমাত্র অনুরোধ। সুন্দর সুন্দর ভিডিও, নানান ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করি। রান্না থেকে আরম্ভ করে আমার এই চ্যানেলে আমার নিজের কণ্ঠের গান, ভালো হোক আর মন্দ হোক, আমার বন্ধুদের মনোরঞ্জনের জন্য, এবং আমার মার্কেটিং, আমার ঘুরতে যাওয়া, আমার পেশেন্ট দেখা, সব কিছুই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে।
আমি এই চ্যানেলটি আমার ডেইলি লাইফস্টাইল হিসেবেই আমি এই চ্যানেলটি শুরু করেছি এবং তার জন্যই যেহেতু বাংলা চ্যানেল, তাই ডেইলি লাইফস্টাইলটাকেই আমি দৈনন্দিন জীবন নামে আমি আমার চ্যানেলটি করেছি বন্ধুরা। তাই আমার চ্যানেলে আপনারা সমস্ত কিছু মিশ্র পাবেন, যেমন জুম চাষ এবং আমার গার্ডেনিংও আছে, আমার কিচেন গার্ডেন দেখবেন সব কিছুই আমার এই চ্যানেলে আছে। রান্নার বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্যও আমার এই চ্যানেলে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলি একটু ভিজিট করে দেখতে পারবেন। দেখলে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর রান্না আছে। আপনাদের প্রয়োজনীয় রান্নাগুলি যে কোনো সময় সার্চ করে দেখে রান্না করতে পারবেন। নতুন যে সমস্ত বন্ধুরা দেখছেন ওনাদের উদ্দেশ্যে বলছি। আমার এই বাসনকোসনগুলি সব ধুয়ে নিলাম, রান্নাঘর সব মুছে নিচ্ছি। এইগুলি তো করতেই হবে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে এই যে মুসুরি আর মুগ ডাল একসাথে মিশিয়ে রান্না করছি। ডাল আর মুসুরির ডালের বড়া, অনেক দিনই মুসুরির ডালের বড়া খাওয়া হয়নি, তাই ছেলে বলেছে একটু মুসুরির ডালের বড়া খাবে। আর দেখুন রান্না করতে করতে এই রান্নাঘরের এই ওয়ালগুলি সব সময় এই রান্নার যে তেল মশলা এগুলি পড়ে, তার জন্য প্রতিনিয়তই দিনে 2বার 3বার করে আমি মুছে রাখি। আমার ছেলেও মুছে রাখে, না হলে এগুলি একদম নোংরা হয়ে যায়। দেখুন সব মোছা শেষ, সব বাসনকুসনও ধোয়া শেষ। এখন রান্না ও শেষের পথে, ভাত হয়ে গেছে, এখন ডালও হয়ে যাচ্ছে। আর একটু সামান্য করে চান করে এসে এই খেতে যাব। ধীরে ধীরে সব কিছু আমি রান্নার আগেই করে ফেলি। রান্নার পরে, স্নানের পরে এগুলি করতে আমার মোটেও ভালো লাগে না। আপনাদের কি পরে করতে ভালো লাগে? আমার ভালো লাগে না। আর যে ঠান্ডা পড়েছে কি যে বলবো, ঠান্ডায় যেমন মরেই যাব, একদম হাত পা কাঁপতে থাকে। রোদ তো চোখেই দেখি না জানেন। বেলা 1:30 2 বাজলেই একটু রোদের ঝলক দেখা যায় 30 মিনিটের মতো, তারপরেই আবার কিন্তু সব অন্ধকার হয়ে যায়। কাপড় চোপড় যদি হাতে ধোয়া হয় তাহলে তো এগুলি জম্মেও শুকাবে না, তাই তো কন্টিনিউই মেশিনেই পরিষ্কার করতে হয়। মেশিনে ধুয়ে দিলে কি হয়, মেশিনে তো একটু ড্রাই করে নেয়, জল টল সব শুকিয়ে দেয়, তাও 2 দিনে শুকাতে হয়। ধীরে ধীরে কি যে হবে জানি না, সব কি বরফে ঢেকে যাবে তাও বুঝতে পারছি না। অন্য বছর থেকে এবছর অনেক বেশি ঠান্ডা। আবার গরমও কিন্তু দিনে দিনেই বাড়ছে আমাদের এখানে। গরমের দিন এলে আবার দেখবেন চিৎকার করব, গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। অটোমেটিক মুখ দিয়ে চিৎকার এসে যায়। তবুও ঠান্ডা সহ্য করা যায়, কিন্তু গরম কিন্তু সহ্য করা যায় না। ডালটা এখন আমি ফোড়ন দেব। ডালের মধ্যে শুকনা লঙ্কা ফোড়ন না দিলে কিন্তু ডালের টেস্টই লাগে না। এখানে একটু পেঁয়াজ আর একটু এই যে দেখুন রসুন থেতো করে নিচ্ছি। অল্প সামান্য রসুন হলে কি আর মিক্সিতে হয় না তো। তার জন্যই এই যে এখানে একটা আমার রুটির বেলনি আছে, ওটার মধ্যেই, এটা পাথরের, ওটার মধ্যেই আমি এভাবে একটু থেতো করে নিয়ে এই যে ডালে দেওয়ার জন্য এই ভেজে নিচ্ছি। একটু রসুন সম্বার দিলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি লাগে। পাঁচফোড়নও দেব, রসুনও দিলাম। কে কে আমার মতো এরকম করেন বলবেন তো কমেন্টের মাধ্যমে। আজকে কোথা থেকে ভিডিওটি দেখছেন সকল বন্ধুদের আবারও জানাচ্ছি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই কন্টিনিউ করুন, আমার সাথে সাথে থাকুন, আমাকে
রেখে কেউ যাবেন না। এই যে দেখুন আমি ডালে এভাবে সম্বার দেই বা ফোড়ন দেই। যদি কড়াইতে ছেড়ে দেই আমার ভয় লাগে, বুঝতে পারলেন? তেল যদি ছিটে আসে আমি খুবই ভয় পাই, কারণ অনেকবার আমার এই তেল পড়ে পড়ে আমার অনেক বড় বড় ঘটনা হয়েছে। তার জন্য এখন আর আমি এভাবে দেই না, এখন আমি এভাবেই দেই। এই ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন ডালটা আবার একটু গরম করে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে আমি এখন ডালের বড়া করে নেব। ডালের বড়া অনেক দিন খাওয়া হয়নি, আজ খেতে খুবই ভালো লাগবে। প্রতিদিন খেলে কিন্তু এক জিনিস ভালো লাগে না, কিন্তু হঠাৎ খেলে তার স্বাদটা কিন্তু বোঝা যায়। এই ডাল আমি মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিলাম। ডালগুলি কিন্তু একদম মিহি করিনি, একটু শক্ত শক্ত মানে কিছু রেখেছি, আর একদম নরমও করিনি। আর এর মধ্যে কিছু ডাল একটু আধা ভাঙ্গা হয়েছে। এই দেখুন ছোট ছোট করে আমি বড়াগুলি করে নিচ্ছি। ডালের বড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন দিয়েছি, দিয়ে আমি এই ডালের বড়াগুলি আমি করে নিচ্ছি। সঙ্গে কিন্তু বলতে ভুলে গেলাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতাও দিয়েছি কিন্তু এই ডালের বড়ায়। আপনারাও কি ডালের বড়া খেতে পছন্দ করেন? শীতের দিনে ডালের বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে, ডালের সঙ্গে ডালের বড়া। আজকে যদি অন্য কিছু রান্না করতাম তাহলে কিন্তু এই ডালের বড়া কোনো টেস্টই পাওয়া যেত না। তাই আজ অন্য আর কোনো কিচ্ছু না, শুধু ডাল আর ডালের বড়া। বন্ধুরা, নিত্যদিন মানে প্রতিদিন মাছ মাংস খেলে তার স্বাদ কিন্তু পাওয়া যায় না, তাই না বন্ধুরা? আর শরীরের পক্ষেও কিন্তু ক্ষতি। সবসময় মাছ মাংস কিন্তু আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে খেলে তখন কিন্তু আমাদের শরীরের জন্যও ভালো, আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। দেখতে দেখতে দেখুন আমার বড়াগুলিও হয়ে যাচ্ছে। ডালের বড়াগুলি ছোট ছোট বড়া দিয়েছি, তাহলে মুচমুচে হবে। বড় বড় করে দিলে কিন্তু সহজে মুচমুচে হয় না। তাই বন্ধুরা, এই শীতের দিনে যে কোনো কিছুর ভাজি বড়া এগুলি খেতে এত যে ভালো লাগে বলার মতো না। গরমের দিন এলে কিন্তু সবাই এগুলি এত বেশি খেতে চান না, কারণ এই সময় গ্যাস অম্বলের খুব বেশি সবারই একটা প্রবলেম থাকে। শীতের দিন খাওয়ার জন্য খুবই সুখ, ঘুমালেও খুবই সুখ। গরমের দিনে ঘুমাতে গেলে গরমের জ্বালায় ঘুম ভেঙে যায়, শীতের দিনে ঘুমালে কখন যে ভোর হয় বুঝতেই পারি না। আর এক এক দিন এমন হয়, এ বছর অন্য কোনো বছর এরকম হয়নি। আমাকে তো কেউ ডাকার নেই, আর আমিও ঘুমাই, আমার ছেলেও ঘুমায়। এক এক দিন আমার 9টা 10টা, একদিন 11টাও বেজে গেছে। কী আর করব, কেউ তো বলার কিচ্ছু নেই, কিন্তু আমারই কাজের অনেক ক্ষতি। এই সময় উঠে কোন দিকে যাব, কোন দিকে কি করব। অবশ্য সারা শরীর ব্যথা জ্বর ছিল তো, তাই উঠতে একদমই মনে করেনি। আর আমি ঘুমিয়ে থাকলে আমার ছেলে তো আরও ভালো, ও কিন্তু জাগলেও উঠে না যতক্ষণ পর্যন্ত আমি না উঠি। আমাকে বলে, মামুনি তোমার কি আলস্য লাগে না? তোমার কি মনে হয় না যে আরও একটু বেশি করে ঘুমিয়ে থাকি? দরকার হলে এই বেলা রান্না করবে না, তবুও ঘুমাই। চিন্তা করেন ওর কীরকম ঘুমানোর জন্য। আমি বলি যে জীবন চক্রকে এভাবে ঘুম পাড়িয়ে রাখলে তাহলে কি হবে? আমাদের এই পৃথিবীতে থাকতে হলে আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে আমাদের বেঁচে থাকতে গেলে। তাই আমরা যদি এইভাবে আমরা ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনচক্রটা কিন্তু থেমে থাকবে না। তাই বন্ধুরা, কথা বলতে বলতে আমার ডালের বড়া হয়ে গেছে। এই যে দেখুন ডালের বড়াগুলি প্রায় হয়েই যাচ্ছে ডালের বড়া। আর কিছু ডালের বড়া কিন্তু আমি আগেই ভেজে নিয়ে এই যে নামিয়েছিলাম। এই দিকে দেখুন আমার এই সোনা আমার পিছে পিছে ঘুরছে ভাত খাওয়ার জন্য। ওকেও এখন খাবার দিতে হবে। ও কি দিয়ে খাবে? ওকে একটু দুধ দিয়ে ভাত মেখে দেব। তাই আমার ভিডিওটিও শেষের পথে।
কে কোথা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই সোনার জন্য দুধ দিয়ে ভাত মেখে নিচ্ছি, আর এই ডালের বড়া, ছেলেকে ভাত দিয়েছি। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য। নতুন বন্ধুদের আবারও বলছি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আজ আসি তাহলে, টাটা।